তেরো নম্বর স্কুলটা রাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল ফর গার্লস। এখানে বেশ বেশ কিছু প্রশ্নের অসুবিধা হয়েছে উত্তর বুঝতে, তাই যেগুলো অসুবিধা হয়েছে সেগুলো পুনরায় আমি তোমাদের ব্যাখ্যা করছি, একটু দেখে নাও। প্রথম দেখো, স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রীয় সংকেত। স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রীয় সংকেত দেখে নাও। এটা হলো কে সমান F/x। এফ মানে বল, বলের মাত্রা হলো ml T⁻⁻², আর এক্স মানে সরণ, তার মাত্রা হলো এল। তাহলে এল কেটে গেল, তাহলে m T⁻²। তাহলে দেখো স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রা, সেই জন্য m T⁻²। হলো। এরপরে দেখো, কোনো নলের মধ্য দিয়ে জলের বেগ বলা আছে 1 মিটার/সেকেন্ড। বেগ সিটসের মান কত হবে সেটা বার করতে বলছে, আর জি এর মান 10 মিটার/সেকেন্ড² দেওয়া আছে। এখানে দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও যেটা করা আছে, এটা বেগ সিট সমানে v²/2g। একটু দেখে নাও, একের দাগে দুয়েরটা। এই অঙ্কটা অনেকে বুঝতে পারেনি। দেখো বেগ সিটস সূত্র আমরা বলবো v²/2g। এইটা তোমরা দেখবে বার্নৌলির উপপাদ্য যেটা আছে, বেগ সিটসের যে সমীকরণ সেটা হলো v²/2g। সেখান থেকে আমরা লিখেছি বার্নৌলির উপপাদ্য থেকে, তাহলে v²/2g। তাহলে ভি এর মান এখানে দেখো দেওয়া আছে 1²/2g, তাহলে 2 × 1 2 × 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, 1/20। 1/20 এককটা কিন্তু মিটার হবে, কিন্তু সেন্টিমিটারে করতে গেলে তাহলে 1/20 × 100। তাহলে এটা করলে কত হবে, দেখো 0 কেটে গেল, এটা কেটে গেলে 5, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কোন অপশানটায় পাবো দেখে নাও। আমরা সেই জন্য উত্তরটা করেছি 5 সেন্টিমিটার, অপশান ডি করেছি। 200 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুর বলের অভিমুখে 4 মিটার সরণ ঘুরলো, কৃতকার্য কত হবে দেখে নাও। এফ মানে 200 ডাইন। তাহলে একে 200 ডাইনকে নিউটনে চেঞ্জ করার জন্য 10⁵ দিয়ে ভাগ করেছি। তাহলে 200 মানে 200 × 10⁵, এটা 200 × 10⁵। 200টাকে লেখা হয়েছে 200 × 10⁵, আর 10⁵ লেখা হয়েছে। এবার সূচকের নিয়ম দেখো, যদি প্রয়োগ করি তাহলে ওপর থেকে নিচে নামছে, পাওয়ারটা মাইনাস হয়েছে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে তাহলে 3 হবে। তাহলে 2/10⁵ নিউটন। আর ডিস্টেন্স কত বলা, ডিস্টেন্স বলা আছে 4 মিটার। আমরা জানি ডব্লিউ সমান F × D। এফ এর মান ডি এর মান বসিয়ে দেখো পেয়ে যাচ্ছি 8/10⁵। তাহলে 8/1000, 8/1000 করলে আমরা 10⁵ মানে 1000, তাহলে 8/1000 মানে আমরা বলবো 0.008 জুল। কারণ এখানে ডব্লিউর একক আমরা বলবো জুল বলবো। এরপরে চলে এসো, একটি কার্বন 12 পরমাণুর তুলনায় কি সালফার পরমাণু মোটামুটি কত গুণ ভারী। আমরা দেখো বলবো সালফার মানে 32, তাহলে 32/12, তাহলে 32/12 করলে আমরা বলবো 8/3, তাহলে এটা অপশান বি বলবো। দেখো তারপর এটা দেখো, 36 গ্রাম জলে অণুর সংখ্যা বার করতে বলছে। দেখো 18 গ্রাম জল মানে আমরা বলবো 6.022 10⁻23। একে কত, 36 কত করলে দেখো, এটা কাটলে দেখো 2 হচ্ছে, তাহলে 6.022 ইন্টু এটা 2 গুণ করলে 12.044 × 10⁻23t। এরপর চলে এসো, উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম ক্লোরাইডের দাব্যতা অবশ্যই বাড়ে। সমিত লবণ নয়, এটা আমরা বলবো সমিত NaHSO4 বলবো, সোডিয়াম বাইসালফেট বলবো, সমিত লবণ নয়। আর NaCl এর জলীয় দ্রবণে ফেনল্যাপথলিন যোগ করলে, এটা NaCl এর জলীয় দ্রবণে ফেনল্যাপথলিন যোগ করলে সেটা দ্রবণের বর্ণ কী হবে, অবশ্যই বর্ণহীন হবে। কারণ NaCl হলো প্রশম দ্রবণ, তার মধ্যে দেখো ফেনল্যাপথলিন যোগ করলে অবশ্যই বর্ণহীন হবে। গ্রুপ বি এর উত্তরগুলো অনেকে পাচ্ছে না, একটু দেখে নাও। গ্রুপ বি এর উত্তরগুলো, 2 এর দাগের
একেরটা দেখে নাও। কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি, যুক্তি দিতে বলছে, দেখে নাও। এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, কার্যক্ষমতা শক্তি প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তবু একটু দেখে নাও। গতিশক্তির সমীকরণ আমরা পেয়েছি ইকে সমান হাফ এম ইউ স্কোয়ার। এবারে দেখে নাও এম কখনো ঋণাত্মক হতে পারে না, আর ইউ স্কোয়ার, ইউটা যদি ঋণাত্মক হয়, এখানে দেখো কি আছে, বর্গ আছে, তাহলে সেজন্য গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে তোমরা এটা অবশ্যই এরকমভাবে লিখবে যে বস্তুর গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। এখানে এম বস্তুর ভর ঋণাত্মক হতে পারে না, আর যেহেতু ইউ এর পার্টটা বর্গ আছে, বেগটা বর্গ, তাহলে এই রাশিটা অর্থাৎ ইউ এর রাশিটা সবসময় ধনাত্মকই হবে। তাহলে টোটাল তাহলে সমীকরণ ধনাত্মক হয়ে গেল, তাহলে সেজন্য আমরা বলবো গতিশক্তি ধনাত্মক হবে। এটা আমরা টেক্সট বই 135-এ তোমরা কনসেপ্টটা নিতে পারো। এটা 135 থেকে, বা এছাড়া তোমাদের কার্যক্ষমতা শক্তি যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় কি? মনে রাখবে, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না, কারণ সেখানে আপাত ওজন শূন্য হয়। তাহলে আপাত ওজন আমরা এন বলবো, তাহলে এন এর মানটা শূন্য হয়। তাহলে তোমরা কি বলবে? কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না, কারণ সেখানে বস্তুর যে ওজনটা মানে তাহলে বস্তুর যে আপাত ওজন তার শূন্য হয়। তাহলে বস্তুর আপাত ওজন শূন্য হয়, মানে এন এর মানটা শূন্য হয়ে গেল। তারপরটা চলে এসে দেখো, তাহলে কোনো জলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল 10 নিউটন এবং ক্ষেত্রফল 0.1 মিটার স্কোয়ার, চাপ কত? দেখে নাও। দেখো, বলের মান 10 নিউটন, ক্ষেত্রফল 0.1, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পি সমান এফ বাই এ। পি মানে বল, পি মানে চাপ, এফ মানে বল, আর এ মানে ক্ষেত্রফল। দেখো মান বসিয়েছি, তাহলে 10/0.1, তাহলে পয়েন্টটা তুলে দিলে, তাহলে 10 × 10, তাহলে চাপের মান হলো 100 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 100 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর বল ছাড়া আর কোন ক্ষেত্রে বল দ্বারা কৃতকার্যের মান শূন্য হওয়া সম্ভব কি? ধরো যখন বস্তুর ওপরে বল প্রয়োগ করছো কিন্তু সরণ ঘটছে না, তখন কিন্তু এর মানটা কার্যের মানটা শূন্য হবে। তাহলে কি বলবে? 1 নম্বর হলো যে কার্যহীন বল এখানে বলা আছে, এটা ছাড়া কখন শূন্য হবে? যখন বল প্রয়োগ করবো কিন্তু সরণ ঘটবে না, তখনও কিন্তু কার্যের পরিমাণ শূন্য হবে। তারপর দেখো, এক মোল অণু হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা কত? 1 মোল অণু হাইড্রোজেন ইলেকট্রনের সংখ্যা, 1 মোল হাইড্রোজেন ইলেকট্রনের সংখ্যা আমরা বলবো এইটা হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা হবে 6.022 × 10⁻23। 0.5 মোল জলে অণুর সংখ্যা কত? 0.5 মোল। 1 মোল জন্য অণুর সংখ্যা 18 গ্রাম। তাহলে 0.5 মোল অণুর ভর কত বলছে? তাহলে 1 মোল মানে 1 মোল H2 মানে 18 গ্রাম, আর 0.5 মোল মানে 18 × 0.5, তাহলে আমরা বলবো 9 গ্রাম বলবো। আলোচ্য প্রশ্ন উত্তর আমরা বলবো 9 গ্রাম। তারপর দেখো, দ্রবণের প্রকৃত দ্রবণের কণাগুলোর ব্যাস কত? কণাগুলোর ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকে কম, এটা আমরা বলবো। তাই টেক্সট বই 87-এ পাবো। তাই টেক্সট বই 87। সম্পৃক্ত দ্রবণকে তাপ দিলে দ্রবণটা কি হয়ে যাবে? দেখো, সম্পৃক্ত দ্রবণে যদি উষ্ণতা বাড়াই তাহলে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। তাই টেক্সট বই 92-এ পেয়ে যাব। টেক্সট বই আমরা কি বলবো? 92 পেয়ে যাব। তারপর চলে এসো, এ ও বি দুটো অ্যাসিডের পিএইচ 1 এবং 5, কোনটা তীব্র অ্যাসিড? তীব্র অ্যাসিড বলতে দেখো, মিডিও অ্যাসিড বলতে যার পিএইচ কম হবে, তীব্র অ্যাসিড বলতে পিএইচ বেশি হবে, তাহলে অবশ্যই 5 বলবো, যার পিএইচ 5। আর AgNO3 দ্রবণ দ্বারা ড্যাশ শনাক্ত করা হয়, এটা আমরা HCl বলবো। HClকে শনাক্ত করতে আমরা AgNO3 ব্যবহার করব।
তাহলে কমেন্টে যারা প্রশ্ন করলে তাদের কিন্তু উত্তর দিয়ে দিলাম। কমেন্টে প্রশ্ন করেছিলে যে 2-এর দাগে 2-এরটা তোমরা বুঝতে পারোনি, সেটা বুঝিয়ে দিয়েছি। আর প্রশ্ন করেছিলে গ্রুপ বি এর 2-এর দাগের উত্তরগুলো ঠিক হয়নি, সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।